SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আপনারা যারা পরকালের পাঠশালা দেখছেন, এই পরকালের পাঠশালা তাদেরই জন্য যারা পরকালের অনন্ত জান্নাত প্রত্যাশী, সেই সাথে প্রত্যাশী আল্লাহর ক্ষমা, রহমত ও মাগফিরাত। ভাইজান, আগের তুলনায় এখন ইসলামের অনেক উন্নতি হয়েছে, তাই না? আগে কোনো গ্রামে একটি হাজি পাওয়া মুশকিল হতো, কিন্তু খবর নিলে দেখা যাবে এখন প্রায় গ্রামে প্রতি বছর কিছু না কিছু হাজি বেড়ে চলেছে। আলেম ওলামাদের ঘরে ঘরে লাইন পড়ে গিয়েছে, মসজিদে মসজিদে মুসল্লিদের কাতার বেড়ে চলেছে। কিন্তু এতে ধর্মের কতটা উন্নতি হয়েছে একটু হিসাব করলে বুঝতে পারবেন। কারণ আল্লাহর নবী সরকারে দো আলম বলে গিয়েছেন, এমন একটা জামানা আসবে যে সময় প্রতি ঘরে ঘরে দ্বীনি আলোচনা, দ্বীনি চর্চা হতে থাকবে। ঘরে ঘরে আলেম ওলামাদের সংখ্যা বেড়ে যাবে, মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড় ধরবে না। কিন্তু সত্যিকারের নামাজি পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়াবে। লোক দেখানি লোক নামাজ পড়বে, আল্লাহর সন্তুষ্ট লাভ করার উদ্দেশ্যে নামাজ পড়বে না। কি ভাই, আমি ভুল বললাম? এই দেখুন তার এক নমুনা। চাচা নামাজ পড়ছে আর ভাতিজা বসে বসে দেখছে আর শুনছে, আর কি বলছে জানেন? চাচা, তুমি কি নামাজ পড়ছো নাকি কাকের গোসল দিচ্ছ? চাচা বলছে, কি বললি? আমি কাকের গোসল দিচ্ছি, আমি তো নামাজ পড়ছি। তখন ভাতিজা বলছে, চাচা রাগ করো না চাচা, তুমি নামাজের সেজদায় গিয়ে তাড়াহুড়ো করে কি যেন বলছিলে, কি সয়াবিনওয়ালা 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 সয়াবিনওয়ালা। তুমি চাচা কোনো সয়াবিন কোম্পানির এজেন্সি নিয়েছো নাকি? চাচা বলছে, দূর বেটা, আমি কি সয়াবিনওয়ালা সয়াবিনওয়ালা বলেছি নাকি? আমি তো বলেছি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। চাচা, আল্লাহর রাসূল কি বলেছেন জানো? আল্লাহর রাসূল বলেছেন নামাজ খুশু খুশুর সাথে আদায় করতে বলেছেন। খুশু খুশু মানে বোঝো? চাচা বলেন না। ও, তুমি তো আবার কিছুই বোঝো না। খুশু খুশু মানে হলো বিনয় ও ভয়ের সাথে নামাজ আদায় করা। আর তুমি তা না করে তাড়াহুড়া করে এই সয়াবিনওয়ালা 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 এইভাবে যদি নামাজ পড়ো, এই নামাজ কি আল্লাহ কবুল করবেন? আমার সন্দেহ হয় চাচা। চাচা বলেন, কি বললি ভাতিজা? নামাজ পড়তে হবে খুশু খুশুর সাথে। ভাইজান, আমি গ্রাম বাংলায় অনেক জায়গায় ঘুরে নামাজের অনেক রকম দৃশ্য দেখেছি। এমনও দৃশ্য দেখেছি, একজন চাষি মাঠে মাচার উপরে বসে নামাজ পড়ছে। সালাম ফেরানোর আগেই দেখছে গরু ধান খেতে আসছে। তখন সে নামাজের মধ্য থেকেই বলছে, এই গরু হেট। ভাবুন, এই ধরনের নামাজ কি আল্লাহ আদৌ কবুল করবেন? নামাজ পড়তে হবে খুশু খুশুর সাথে, বিনয়ের সাথে, ভক্তির সাথে। তাহলে হয়তো আমাদের নামাজ আল্লাহ কবুল করতে পারেন। আবার 10 কোটি মুসলমানের মধ্যে 7 কোটি মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কলমা জানে না। বড় দুঃখের কথা, নামাজ হলো ইসলামের মূল স্তম্ভ। নামাজ মানে আল্লাহর সাথে মুমিনের মেরাজ। শুধু তাই বা কেন, এমন বহু মুসলমান শহরে নগরে গ্রামে গঞ্জে নামধারী মুসলমান হয়ে বসবাস করছে। তাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয়, কিভাবে তাদের জানাজাটা পড়তে হয় কিছুই জানে না।
ইস্তেঞ্জার পর কি করতে হবে এটাও তারা সঠিক জানে না। আজ তারাই হলো দেশের নেতা, দেশের মাতব্বর, মাদ্রাসার প্রেসিডেন্ট, তারাই হলো মসজিদের মাতোয়াল্লি। মসজিদের ইমামকে এই মুতওয়াল্লির কথা মেনে চলতে হবে, ওদের কথা মতো কথা বলতে হবে, নইলে ইমাম কিন্তু টিকে থাকতে পারবে না। এই হলো সমাজের অবস্থা। এটা কি ঠিক? এই দেখুন ইমাম সাহেব কি বলছেন। ইমাম সাহেব, আমি শুনলাম আপনি নাকি মসজিদ কমিটির নির্দেশ অনুযায়ী ইমামতি করতে চাচ্ছেন না। জি, মসজিদ কমিটির যে সব লোক কোরআন জানে না, কোরআন মানে না, তাদের কথা মতো ইমামতি করতে পারি না। আপনার মতো একজন সৎ সাহসী ইমাম পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। আপনি নির্ভয়ে কোরআনের বাণী প্রচার করে যান, আপনাকে কেউ বাধা দেবে না। আলহামদুলিল্লাহ, দেশের প্রতিটি মসজিদে যদি আপনার মতো সৎ ও যোগ্য লোক থাকতো, তাহলে আমাদের মতো ইমামরা পবিত্র কোরআনের বাণী নির্ভয়ে প্রচার করতে পারত। ভাইজান, মনে রাখবেন, মসজিদ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর মসজিদ কমিটিতে যারা থাকবেন তাদেরকে অবশ্যই আল্লাহর খালেস বান্দা হতে হবে। আমরা যেন কখনো কোনো সুদখোর, কোনো ঘুষখোর অথবা সমাজের কোনো লম্পট বা কোনো দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি অথবা মোতাওয়াল্লি না করি। এই বিষয়টি আমাদের এখনই ভেবে দেখা উচিত। কারণ এই কমিটির দ্বারা কোনো ইমাম সত্যিকারের অর্থে কোরআনের সহি প্রচার করতে পারবেন না, নামাজের সঠিক হক আদায় করতে পারবেন না। বিষয়টি আমরা যেন মসজিদ কমিটি নির্বাচনের আগেই অবশ্যই ভেবে দেখি। ভাইজান, মানুষ নিজেকে এত জ্ঞানী ভাবে, নিজেকে এত সিয়ানা ভাবে, মনে করে আমার থেকে বুদ্ধিমান আর কেউ নাই। সামনে বলে বাপ, পেছনে বলে পাপ, ও গাধা গাধাই রয়ে যাবে। যতই তুমি বাঘের চামড়া পরো, গাধার চলন কোথায় তুমি লুকাবে বলো। চকচক করলে হয় না সোনা, যতই করো মেকআপ, কয়লার কোনোদিন ময়লা উঠবে না। সেই জন্য কবি বলছেন, ভালো সাজলে কবু ভালো বলা যায় না। কি বলছেন? যে ভালো সাজলে কবু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না। ভালো সাজলে কবু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না। মিষ্টি যদি থাকে ওই তোমার মাঝে, যতই রাখো গোপন সে খুশবু ছড়াবে। এ পাপ তোর কখনো লোকানো যাবে নাই, এ পাপ তোর কখনো লোকানো যাবে নাই। সবই দেখে আল্লাহ, তুই যাবি রে কোথায়। সবই দেখে আল্লাহ, তুই যাবি রে কোথায়। এক ব্যক্তি সাবান দিয়ে কাপড় পরিষ্কার করে পাক করে, আবার তাকে নাপাক করে, আবার পাক করে। এইভাবে পাক থেকে নাপাক, নাপাক থেকে পাক বারবার ওই রকম করতে থাকে। বাড়ির মালিক সত্তারি মিয়া এই দৃশ্য দেখে চোটে লাল। কেন? দেখুন তার এক প্রতিচ্ছবি। এই তুই এ কি করছিস, এ কি করছিস? তবে রে এবার নেমে এসে কি বলছে দেখুন। তুই এ কি করছিস রে? কাপড় একবার ধুয়ে পাক পানিতে ডুবিয়ে আবার নাপাক পানিতে ধুচ্ছিস। এই তোর মতলবটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পায়খানা পেয়েছে? তুই করছিস কি? তোরে না আমি এই রূপ গালিগালাজ করছে। তখন ওই ব্যক্তিটি কি বলছে জানেন? চাচা, আপনি এই যে
প্রত্যেকদিন মসজিদে যাচ্ছেন, মসজিদে গিয়ে সুন্দর করে অজু করছেন, অজু করে নামাজ পড়ছেন, নামাজ পড়ে আবার বাইরে আসছেন, আবার বাইরে এসে খাদ্যে ভেজাল দিচ্ছেন, জোচ্চুরি করছেন, পাল্লাই কম দিচ্ছেন, পরের আমানত খেয়ানত করছেন, আবার করছেন কি না আবার অন্য ওয়াক্তে মসজিদে গিয়ে অজু করছেন, আবার অজু করে নামাজ পড়ছেন, নামাজ পড়ে আবার বাইরে আসছেন, আবার বাইরে এসে আপনার কাজ করছেন, এটা করছেন ওটা করছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন। চাচা রেগে বলেন, চুপ, একেবারে চুপ, একটা কথা বলবি না। লোকটি বলে, চাচা তোমারও কি মাথা খারাপ হয়ে গেল যে একজন ব্যক্তি খুব যত্ন সহকারে সাবান দিয়ে কাপড় কেচে আবার ময়লাতে নিক্ষেপ করছেন, আবার ময়লা থেকে কাপড়টি তুলে যত্ন করে পরিষ্কার করে আবার ময়লাতে নিক্ষেপ করছেন। এই বিষয়টি আপনারা কিভাবে দেখবেন আমি জানি না, কিন্তু এই বিষয়টি আমি এই জন্য ধারণ করেছি, আমাদের অনেক মানুষ অজু করে পবিত্র হয়ে মসজিদে গিয়ে সেজদায় রত হন, এই লোকগুলোই আবার মসজিদ থেকে বের হয়ে হালাল হারাম বাদ বিচার না করে খাদ্যে ভেজাল দিচ্ছেন, হারাম খাচ্ছেন, সুদের ব্যবসা করছেন। তাদের বিষয়টা আর এই পাক নাপাকের বিষয়টা কি এক হয়ে গেল না? এবার বলি, ও সন্তানের মা, ও সন্তানের পিতা, তোমার সন্তানের জন্ম যখন তুমি দিয়েছো, কর্মটাও ঠিক তার তেমন করে যাও, যেন তুমি কবরে শুয়ে শুয়ে সন্তানের দুয়ায় নাজাত পাও। আর মনে রেখো, পুত্র এবং কন্যা উভয় সম স্নেহের অংশীদার। এই জন্য আমার নবী, আপনার নবী সরকারে দো আলম সোনার জবানে বলে গিয়েছেন বারবার, অনেকেই আছেন ছেলে হলে খুশি আর মেয়ে হলে খুশি নয়। তারা জেনে রাখো, পুত্র স্নেহের তুলনায় কন্যাকে অধিক পরিমাণে স্নেহ ভালোবাসা না দিলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন না। আর মনে রেখো, সন্তানের বয়স 5 বৎসর পূর্ণ হইলে নিজের ধর্ম নীতি অনুসারে যে শিক্ষা তাহার ধর্ম জীবনের জন্য অবশ্যই দরকার, সেই শিক্ষা দেওয়ার জন্য তোমার উপর ফরজে আইন করে দেয়া হয়েছে। ইসলামী আকাইদ, আদব কায়দা অর্থাৎ জাতির রীতিনীতি তাকে অবশ্যই শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, পিতামাতার নিকট হইতে সন্তান সন্ততি যাহা লাভ করে তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হলো আদব আর কায়দা, যে শিক্ষায় নিজেদের ধর্ম সম্বন্ধে মনে শ্রদ্ধার ভাবনা আসে। তোমার সন্তান সন্ততিকে এইভাবে শিক্ষা দান করো। কোন ভাবে শিক্ষা দেবার কথা বলা হয়েছে? এই দেখুন তার এক নমুনা। একে এক আল্লাহ, একে এক আল্লাহ, দুয়ে দুই জাহান, তিনে তিন জামানা, চারে চার খলিফা, পাঁচে 5 ওয়াক্ত নামাজ, ছয়ে 6 হাদিস, সাতে 7 দজক, 8-এ 8 বেহেশত। এক ব্যক্তি শুনে বলছে, এই যে ভাই, আপনি এটা কি পড়াচ্ছেন? কেন? একে 1 দজক, দুয়ে, এগুলি কি পড়াচ্ছেন আপনি? এটা তো আমাদের জাতীয় পড়ালেখা হচ্ছে না। মাস্টার বলেন, বলেন কি? হ্যাঁ, আপনি পড়াচ্ছেনটা কি? এটার সাথে আমাদের সম্পর্ক কি? মাস্টার বলে, আমাদের সম্পর্কটাই তো বড় সম্পর্ক এটার সাথে। লোকটি বলেন, কোথায় সম্পর্ক? তা তো মিলছে না। তখন মাস্টার বলছেন, এই যে একে এক আল্লাহ, দুয়ে দুই জাহান। না না, এটা কেন আপনি পড়াবেন? আপনি পড়াবেন যেগুলো আমরা রেগুলার পড়ে এসেছি, অতে অজগর, একে এক, দুয়েতে, এরকম। কিন্তু এটা কি পড়াচ্ছেন? মাস্টার বলেন, বলেন কি? এগুলো পড়ালে ছেলেদের নৈতিক চরিত্র কিভাবে ভালো হবে? ব্যক্তিটি বলেন, আমরা তো এভাবেই পড়ে আসছি। বলেন কি? এইভাবে পড়ে আসছে বলেই তো আজকালের ছেলে মেয়েরা ছিনতাইকারী হচ্ছে, ডাকাতি করছে, পকেট মারছে। এগুলো পড়লে ছেলেদের নৈতিক চরিত্র ভালো হয়। ব্যক্তিটি রেগে বলছেন, আপনার সাথে আমার কথা মিলবে না মিয়া।
আপনি পড়ান, আপনি এদের নিয়েই থাকেন, আপনার নৈতিক চরিত্র নিয়েই থাকেন, আমি যাই বলে ব্যক্তিটি চলে যায়। মাস্টার বলেন, তোমরা পড়ো, তোমরা পড়ো। অতে অজু করো, পা খাও, আল কোরআন হাতে লও, আতে আজান দাও, জামাত পড়ো, আল্লাহর হুকুম পালন করো। এদিকে একটি বাচ্চা সেই ব্যক্তির পকেট থেকে টাকার ম্যানি ব্যাগ ছিনতাই করে মার খেতে ছুট। ব্যক্তিটি বুঝতে পেরে তিনিও তার পেছনে পেছনে ছুটে গেলেন। ছেলেটি ছুটতে ছুটতে সেই বাচ্চাদের পাশে একটি বাড়ির পেছনে লুকিয়ে পড়ল। লোকটি এদিক ওদিক তাকিয়ে ছেলেটিকে দেখতে পেলেন। তারপর তাকে ধরে এক চাঁটি মেরে ছেলেটিকে ধরে মাস্টারের কাছে এসে বলছেন, এই যে ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার সাথে একটু উল্টো পাল্টা কথা বলে গিয়েছিলাম। আসলে আপনি যেটা বলছেন সেটাই সত্য, আপনার শিক্ষাটাই আসল শিক্ষা। মিয়া ভাই, আমিই তার প্রমাণ। একটু আগে ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। এই ছেলেটা যদি আপনার থেকে শিক্ষা লাভ করত, ও কোনোদিন ছিনতাই করতো না। জীবনের প্রথম বয়সেই যদি আল্লাহকে ভয় না করে, সে আর কারেও ভয় করবে না। চোর ডাকাত বদমাস এইখান থেকেই হয়। এই যে আমার পকেট মারছিল, আমি তার প্রমাণ পেয়েছি। আপনি একে নিয়ে আপনার লাইনে শিক্ষা দেন ভাই, কিছু মনে করবেন না প্লিজ ভাই বলে ব্যক্তিটি চলে গেলেন। মাস্টার বলেন, তবে আবার বলছো? যাক, আবার পড়াতে মশগুল হয়ে গেলেন। আমাদের কলিজার টুকরা সন্তান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আপনারও ভবিষ্যৎ, দেশেরও ভবিষ্যৎ। এই সন্তানদের যখন আমরা শেখাচ্ছি অতে অজগর, এরাই কিন্তু পক্ষান্তরে অফিস আদালতে গিয়ে অজগরের মতো বিখ্যাত দুর্নীতিবাজ হচ্ছেন। আমরা কি অতে অজগরের পরিবর্তে অতে অজু করো, আতে আজান দাও, হস্যইতে ইবাদত করো, এই ধরনের বাক্য শেখাতে পারি না? এবার বলি ভাইজান, আমাদের রেজেকের মালিক যখন আল্লাহ, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, এই দুনিয়ার মালিক যখন আল্লাহ, ভাইরে আমার বলতে কিছুই নাই। যতক্ষণ দম ততক্ষণ সব, দম ফুরালেই সব কিছুই নীরব। শরিয়াতের বিধানে আছে যে আল্লাহর দেওয়া মাল যে বান্দা আল্লাহর রাহে দেয়, লোকের দুঃখের বোঝাটা নিজের মাথায় নেই, অপরের দুঃখে দুঃখিত হয়। এই বান্দার জান ও মালের হিফাজত স্বয়ং আমার মাওলা মাবুদ নিজেই করে থাকেন। হাদিস শরীফে আছে যে উদর পূর্ণ করে আহার করে, অথচ তাহার প্রতিবেশী তাহার পাশে ক্ষুধার্ত থাকে, তাহলে তার খাবারটা হারাম হয়ে যাবে। আর মনে রেখো, এতিমদিগকে তাহাদের সম্পত্তি ফিরিয়ে দাও, উত্তম দ্রব্যের বিনিময়ে তাদেরকে মন্দ দ্রব্য দিও না। তোমার সম্পত্তির সহিত সংযোগ করে তাদের সম্পত্তি আত্মসাৎ করিও না। জেনে রেখো, এটা অবশ্যই কবিরা গুনাহ। ভাইজান, আজ আমাদের সমাজে যত গরিব লোক দেখা যায়, অন্য কোনো সমাজে এই রূপ দেখতে পাওয়া যায় না। এর কারণ আমরা প্রকৃত ইসলামী পদ্ধতিতে নিজেদের সমাজ ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম নই বলে। যদি আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে চলতাম, তাহলে সমাজের হালটা পুরাপুরি বদলে যেত না? এই দেখুন তার এক নমুনা। এক যুবক এসে বলছে, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর জবাবে বলেন, ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছে তোমার মা? ছেলেটি বলছে, আল্লাহর রহমতে ভালো আছে হুজুর, আলহামদুলিল্লাহ। ছেলেটি বলছে, আপনি টাকাটা ঠিক সময়ে দিয়েছিলেন বলেই হুজুর আমার মাকে আমি সুস্থ করতে পেরেছি, নইলে কি যে হতো। আরে বাবা, সবই তাহার ইচ্ছা। ছেলেটি বলছে, আপনি হুজুর টাকাটা না দিলে কোনোভাবেই মাকে সুস্থ করা সম্ভব হতো না হুজুর। আমি তো বহু জায়গায় ঘুরলাম, কোনো কাজই তেমন পেলাম না, আপনার টাকাটাও দিতে পারছি না, এই জন্য লজ্জা করছে আপনার সামনে আসতে। হুজুর, আমার টাকাটা যদি মাফ করে দিতেন আমার বিশাল উপকার হতো। হুজুর বলেন, মাফ? ঠিক আছে, যাও, তোমাকে মাফ করে দিলাম।
ছেলেটি সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। ঠিক তারপরে আর একজন এসে বলছে, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর উত্তর দিলেন আর বললেন, তুমি কেমন আছো, কেমন আছো? সে বলে, আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। সে বলে, হুজুর আমি একটা সমস্যায় পড়ে আছি হুজুর। কি সমস্যা? সে বলে, আমি আপনার বাড়ির পেছনে 5 কাঠা জায়গা কিনেছিলাম, সেই জায়গায় তো বাড়ি করতে পারছি না হুজুর। কেন? আমার তো বার হবার কোনো রাস্তাই নেই হুজুর, আর সেরকম বেশি টাকাও তো নাই যে জায়গা কিছু কিনবো। হুজুর আমাকে যদি 2% জায়গা দিতেন তাহলে বাইরে বের হবার একটা রাস্তা পেতাম হুজুর। হুজুর শুনে বললেন, ঠিক আছে যাও, তাই হবে। সে বলে, আল্লাহ আপনার ভালো করবে। পাশের ব্যক্তিটি বলছে, মামা তুমি 2% জায়গা তুমি ছেড়ে দিলে? হ্যাঁ দিলাম। না মানে 2% তো কম নয় মামা, অনেক জায়গা তুমি এমনি দিয়ে দিলে। আরে একটা লোক বড় বিপদে পড়েছে, জায়গা কিনেছে, রাস্তায় বের হতে পারে না। বলতে না বলতে আর এক ব্যক্তি এসে বলেন, আসসালামু আলাইকুম হুজুর। সালামের জবাব দিয়ে বললেন, তোমার কাজ সলভ হয়েছে তো? সে বলে, না হুজুর কিছুই তো হলো না, আমি যাকে টাকা দিয়েছিলাম সে তো মেরে দিল, অনেক লোকসান হয়ে গেল, আমার সঙ্গে দারুণ প্রতারণা করলো, এখন আমি দারুণ অসহায় অবস্থায় পড়ে গেছি, ঠিক করে উঠতে পারছি না, এখন যে কি করি? হুজুর বলছেন, বুঝেছি, আমি তোমাকে বিশ্বাস করে টাকা দিয়েছি, তুমিও তাকে বিশ্বাস করে টাকা দিয়েছ, তুমি তো আমার টাকা কিছু করো না, এটা আমি জানি। যে সে টাকা নিয়েছে, ব্যক্তিটি বলে, এখন তো আমি একদম নিরুপায়, কি করব ভেবে পাচ্ছি না। হুজুর বলেন, ঠিক আছে, আমিও এ টাকার প্রতি কোনো দাবি রাখলাম না। লোকটি খুশি হয়ে বলে, আল্লাহ আপনার মঙ্গল করুক, যাও আলহামদুলিল্লাহ। পাশের ব্যক্তিটি বলেন, আচ্ছা মামা, তুমি যে একে একে সবাইকে মাফ করে দিচ্ছ, তুমি কি হাতেম তাই হতে চাচ্ছ? শোনো শোনো, হাতেম তাই বলে কোনো শব্দ নাই, আমরা নিজেরাই হাতেম তাই বানাচ্ছি। শোনো, দেওয়ার মালিক উনি, উনার কাছে যদি চাওয়ার মতো চাই উনি দেবেন, তবে এর জন্য চাই মন। এগুলি কি? এই যে জমি সম্পত্তি 1 সেকেন্ডে শেষ করে দেবেন, যদি মন না তোমার ঠিক থাকে। আল্লাহ যদি বান্দারে দিতে পারে তো বান্দা হয়ে বান্দারে কেন দেব না? বান্দার উপকারে এসো। তুমি তো জায়গায় জায়গায় নানান ভেজাল করো না, ভালো করে হিসাব করে দেখবে, ওই যে 3.5 হাত যে বলে, এটাই হলো আসল জায়গা। এই জমিনে আমরা যারা বসবাস করছি তারা অতীতে ছিল না, ভবিষ্যতে থাকবে না, আমাদের যেতে হবে অনন্ত পরকালে। আমাদের কি উচিত নয় এই জমিনে যতক্ষণ আমরা বসবাস করছি ততক্ষণ আমাদের অন্য ভাইকে সহায়তা করা, অন্যায়ের পাশে দাঁড়ানো উচিত নয় কি? এবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হামাযাতিন লুমাযাহ লিল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মু'কাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মু'সাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদাহ। এর অর্থ হলো, প্রত্যেক নিন্দুক অপমানকারীর দুর্গতি, যে অর্থ টাকা জমা করে ব্যাংকের মধ্যে গচ্ছিত রাখে আর মনে করে তার সেই ধন দৌলত তাকে চিরস্থায়ী করে রাখবে, কিন্তু এটা কখনো সম্ভব নয়। নিশ্চয়ই তাকে হোতামা নামক নরকে ফেলা হবে। আর তুমি কি জানো হোতামা কি? হোতামা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নিকুণ্ড, আর এমন অগ্নিকুণ্ড যাহা সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তাই বলি, ঘুষ খেও না, ঘুষ খেও না, ঘুষ খেও না। তার দেখুন ভাই, এটা মাদ্রাসা না, এটা কোনো এতিমখানা নয়, এটা হলো একটা অফিস। এখানে টাকা ছাড়া ফাইল নাই, আপনি টাকা দেবেন ফাইল নড়বে, আপনি টাকা দেবেন না ফাইলের জায়গায় থাকবে।
সুতরাং টাকা ছাড়া কোনোভাবেই ফাইল পাবেন না। হঠাৎ কর্মচারীকে দেখে বস জিজ্ঞাসা করে, মাথায় টুপি, হাতে টুপি, কি বিষয়ে, কি ব্যাপার? সে বলে, বিপদ, খুব বিপদ স্যার, বিপদ, খুব বিপদ। আপনার মেয়ে আপনার অফিসে স্যার। আমার মেয়ে আমার অফিসে? বলিস কি? হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি করি? টুপি পরুন স্যার, টুপি পরুন। কর্মচারীটি বলে, স্যার আপনার মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো আপনি ফাইল আটকে টাকা নেন কিনা। কি সর্বনাশ, সব জেনে গেছে। হ্যাঁ, টাকা ফাইল গরু, গরু টাকা ফাইল, ফাইল টাকা গরু, গরু টাকা ফাইল। সর্বনাশ। শুধু কি এটা, বাড়ি গাড়ি আরো 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 হিসাব নেবে। এ যে মহাবিপদ। এখন আমি কি করি? কর্মচারীটি বলে, স্যার আমি তো মিথ্যে কথা বলেছি। আমি বলেছি 5টা পর্যন্ত মিটিং চলবে। তাই নাকি? তুই খুব ভালো করেছিস। আমি জানি 2টা থেকে ওর পরীক্ষা শুরু। মেয়েটি বসে আছে দেখার জন্য। এরা তখন কি করছে দেখুন। স্যার ওনার ফাইলটা ছেড়ে দিন, আমার মনে হচ্ছে আপনার মেয়েকে উনিই বলছিলেন। বস বলেন, ঠিক আছে। এই বলে ফাইলে সই করে কর্মচারীটিকে দিতে বললেন। কর্মচারীটি কাস্টমারকে ডেকে বলেন, আসুন ভাই আসুন। এবার বস বলেন, এই অফিসে আমার 12টা বেজে গেল, আমি এখন কি করি? সামনে কুরবানি, গরু, শ্বশুর, শালি, এখন কারে সামলাই? হ্যাঁ, আমার 12টা বেজে গেল। হ্যাঁ, আমি ঠিক করেছি। মানে এই লোকে গিয়ে খবর দেবে যে না, আমি টাকা ছাড়া ফাইল দিয়েছি। আমার যে এখন কি আনন্দ। আমার মেয়ের কাছে তো আমি বেঁচে গেলাম, সামনে সবকিছু হবে। যাক, বন্ধুরে জানিয়ে দিই এই ব্যাপারটা। এদিকে কর্মচারীটি কাস্টমারকে সঙ্গে করে বসের মেয়ের সামনে গিয়ে বলছে, নেন স্যার, এক কাজ করেন, দেখছেন তো আমাদের স্যার কত ভালো, একটাও টাকা নেননি, ফাইল দিয়ে দিয়েছেন, সাইন করেছেন। যান স্যার, আসসালামু আলাইকুম। রাস্তায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই করা যেমন অপরাধ, তেমনি অপরাধ অফিসে ফাইল আটকে ঘুষ খাওয়া। 2টি অপরাধই সমান দণ্ডনীয় অপরাধ। আমরা কি পারি না এই 2টি অপরাধকেই আমাদের সমাজ থেকে নির্মূল করতে?